তাহেরপুর, মধ্যনগর, জামালগঞ্জ, ধর্মপাশা 4টে উপজেলারই কম বেশ অনেকগুলি হাওর আমি দেখেছি, বাঁধ দেখেছি। তো বাঁধের অগ্রগতি আছে, আরও অগ্রগতি বাড়াতে হবে। এবারের হাওরের বাঁধগুলিকে নিয়ে আমরা রিস্কে আছি। এই কারণেই আমরা বিগত 4 বছর কিন্তু বন্যা হয় নাই। আমরা আমাদের অঞ্চলের একটা কথা আছে গ্রাম অঞ্চলের কথা, যে প্রত্যেক 4 বছর পর পর আমাদের এখানে বন্যা হয়। এটা হওয়ার একটা আশঙ্কা আছে, আল্লাহ না করুক। যদি হয় তাহলে এটা আমাদের রিস্ক হতে পারে। সেই কারণে আমাদের এখন থেকেই বন্যার পরে যেন আমরা কথা না বলি যে এই অমুকের বিরুদ্ধে এটা করা দরকার, ওইটা করা দরকার। আমরা চাচ্ছি এখনই, আমি আমাদের একচির মধ্যে আছেন, ইউনোর মধ্যে আছেন, এস সাহেবরা আছেন, আমাদের 2জন ওসি সাহেবরাও আছেন এখানে। আমরা চাচ্ছি প্রত্যেকটা পিআইসিকে আমরা প্রেশারে রাখতে চাচ্ছি কাজটা 100% উঠায় নেওয়ার জন্য, এবং সাথে সাথে আমাদের পিআইসিদেরকে সাপোর্ট দিতে হবে। অর্থনৈতিক সাপোর্টটা আমরা শুনেছি মাত্র 32% তারা টাকা পাইছে, আর বাকি টাকা রয়ে গেছে। এর মধ্যে 60-70% কাজ তারা উঠায় ফেলছে। তো আমরা চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব তাদেরকে টাকা দেওয়া এবং কাজটাকে সম্পূর্ণ করা। আমি আমার নেতৃবৃন্দ সহ যারা আছেন, প্রত্যেক হাওরের পাড়ের যারা আছেন, কৃষক যারা আছেন, সকলের জায়গা থেকে সজাগ থেকে হাওরের বাঁধগুলি একটু দৃষ্টি দিবেন। আপনারাও সহযোগিতা করবেন। কোথাও কোনো ত্রুটি বিচ্ছুতি থাকলে আমাদের এসও সাহেবরা আছেন, আমাদের একচির মধ্যে আছেন, আমাদের উপজেলা নির্বাহী অফিসার আছেন, আমরা আছি, আমাদেরকে বলবেন। আমরা সাধ্য অনুযায়ী চেষ্টা করব। এবং আমাদের সাথে সাথে আমাদের উপজেলার নেতৃবৃন্দরা আছেন, ওনারা প্রত্যেকেই বলা আছে, ওনারা প্রত্যেকের জায়গা থেকে এটি তদারকি করবেন। আমি চাই না বন্যা আসার পরে মানুষ এটা নিয়ে কথা বলুক, বন্যার আগেই কাজ করতে হবে। এরপরে কান্নাকাটি করে এরপরে এরে দোষে তারে দোষে লাভ নেই, আগে কাজ করতে হবে। তো আমি অনুরোধ করবো সকলেই সজাগ থাকতে হবে, সকলের জায়গা থেকে অ্যাক্টিভিটিস বাড়াতে হবে, কাজ করতে হবে। আমি এসও সাহেবদেরকে বলবো, আপনারা প্রত্যেকের জায়গাতে প্রত্যেকের তো নির্দিষ্ট এরিয়া আছে, এরিয়ার 100+ কাজ আপনি যত তাড়াতাড়ি পারেন বুঝে নেবেন। এবার কিন্তু রিস্ক আছে, আমি আবারও বলছি, আপনারা রিস্ক থাকুক বা না থাকুক, আমাদের 100% কাজ চাই। এই কাজগুলি আপনাদের করতে হবে। এই পর্যন্ত আমাদের কাজের অগ্রগতি হয়েছে আমাদের প্রায় 74%, এবং আমাদের যে ক্লোজারগুলো যেগুলো বললেন, ক্লোজারগুলো অগ্রগতি প্রায় 85% অ্যাভারেজ। হয়তো 2-1 উপজেলায় একটা কিংবা 2টা ক্লোজার যেগুলো আছে সেগুলো হয়তো অগ্রগতি একটু কম, 60% উপরে, কিন্তু 85% নিচে আছে। তো আমাদের হাতে এখনো 6 দিন সময় আছে, 7 দিনের মতো সময় আছে। আমরা চেষ্টা করতেছি আমরা এই সময়ের ভিতরে কাজ শেষ করার জন্য। আমাদের বছর একটু অর্থ সময় বিলম্ব হওয়ার কারণে আমরা একটু পিছিয়ে আছি, প্লাস নির্বাচনের কারণে আমরা কাজ পিছিয়ে ছিলাম। এখন আমরা প্রাইভেট স্টেশনের জন্য আমরা আবেদন করবো। হয়তো এই সময় যে 28 তারিখে যে আমাদের কাজ শেষ হওয়ার সম্ভাবনা কথা ছিল, মানে নীতিমালা অনুযায়ী শেষ হওয়ার কথা ছিল, সেটা হয়তো সম্ভব হবে না। আমাদের হয়তো কিছুদিন টাইম বর্ধিত করা লাগবে। আমরা আশা করতেছি বর্ধিত সময়ের ভিতরেই আমরা কাজ শেষ করতে পারবো।